আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে হাদিস জানা থাকলে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো আব্দুল্লাহ ইবনে রাওহার কবিতা সম্পর্কে। যে কবিতার কারণে আমার মেয়েকে কবিতা আবৃত্তি করতে দেওয়া হয়নি। সে কবিতার যে লেখক আব্দুল্লাহ ইবনে রাওহা আনসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় রচিত কবিতার কয়েকটি লাইন তিনি মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেন। আব্দুল্লাহ ইবনে রাওহা কোন যুদ্ধে শাহাদাত বরণ করেন? মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেন। হাদিসটি হচ্ছে সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 1155। হাদিস নম্বর 1155, সহিহ বুখারীর 1155 নম্বর হাদিস। আন ইউনুস আন ইবনু শিহাব আকবারানি হাইসাম ইবনু আবি সিনান আন্নাহু সামিআ আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ওয়া হুয়া ইয়াকুসু ফি কাসাসিহি ওয়া হুয়া ইয়াসকুরু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আখান লাকুম লা ইয়াকুলু রাফাআসা ইয়ানি বিসালিকা আব্দুল্লাহ ইবনু রাওহা। হাইসাম ইবনু আবু সিনান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তার ওয়াজ বর্ণনাকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা প্রসঙ্গে বলেন, তোমাদের এক ভাই আখান শব্দটি হচ্ছে এক ভাই, অর্থাৎ আব্দুল্লাহ ইবনু রাওহা অনর্থক কথা বলেননি। অনর্থক কথা কি করেননি? বলেননি। তিনি কি কথাটি বলেছেন? ওয়াফিইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতলু কিতাবাহু, আর আমাদের মধ্যে রয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তেলাওয়াত করেন আল্লাহর কিতাব। আল্লাহ রাসূল কি করেন? আল্লাহর কিতাব তেলাওয়াত করেন। ইজান শাক্কা মারুফুন মিনাল ফাসরি সাতিউ, যিনি যখন ফজরের আলো উদয় হয়, আরা আনাল হুদা বাদাল আমা ফাকুলু বোনা, তিনি আমাদের গুমরাহির পথ থেকে হেদায়েতের পথ দেখিয়েছেন। বিহি মুকিনাতুন আন্না মা কালা ওয়াকিউ, তাই আমাদের অন্তরগুলো তার প্রতি বিশ্বাস রাখে। ইয়াহবিতু ইউসাফি জামবাহু আন ফিরাশিহি ইয়াসতাশকালাত বিল মুশরিকিনা মাসাআসিউ, যা তিনি বলেছেন তা অবশ্যই সত্য। তিনি রাত যাপন করেন এবং রাতের যে বিশ্রাম সেটি অল্প করেন, দূরে সরিয়ে রাখে। যখন মুশরিকরা থাকে আপন ঘুমে নিদ্রা মগ্ন অবস্থায়, তখন তিনি সালাত আদায় করে। তাহলে এই হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওহার কবিতা, সহিহ বুখারী প্রথম খণ্ড থেকে, যেটি বর্তমান প্রেক্ষাপটে
আপনার অনেকে, বিশেষ করে গাজীপুর জেলার মধ্যে আমার অবগত অনুযায়ী সহিহ বুখারীর হাদিসের খুব একটি বাস্তবায়ন নেই, আমি যতটুকু পর্যন্ত চিনি জানি। আর বাংলাদেশের বক্তাদের বর্তমান পরিস্থিতি এরকম হয়েছে যে নিজেকে জাহির করার জন্য সত্য মিথ্যা যাচাই না করেই মানুষের সামনে উপস্থাপন করে বিভিন্ন ধরনের গল্প কাহিনী। আমার বুঝ অনুপাতে এই ভারতবর্ষে শতকরা ৯৫ জন বক্তা মিথ্যুক, শতকরা ৯৫ জন মুফাসসির মিথ্যুক। তাদের থেকে সাবধান, দূরে থাকবেন। ইসলাম সকল কিছু নিয়েই ইসলাম গঠিত। মারফত, শরীয়ত সকল কিছু নিয়েই একটি ইসলাম, একটিকে ছাড়া আরেকটি অচল। এগুলি সব কিছু মিলিয়েই একটি ইসলাম। ইসলামে আদেশ ও নিষেধ আছে, এগুলো অনেকের স্বার্থে আঘাত লাগলে মানুষ মানতে চায় না। যারা মূলত মানে না তারা ইসলামের গণ্ডির থেকে বেরিয়ে গেছে। যদিও তারা নিজেকে মুসলিম দাবি করে, এটি একটি ভুল দাবি, এটি আল্লাহর কাছে কখনো গ্রহণীয় হবে না।